ইসলামী ব্যাংকের যারা গ্রাহক তাদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ব্যাংকের গ্রাহকবৃন্দ তারা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণে অর্থ তারা উত্তোলন করছে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই এতটুকুর জন্য যে তিনি ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান তাকে অপসারণ করেছেন। একই সাথে ওনার এটা আমাদের জন্য মেনে নেওয়াটা দুঃখজনক যে তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদও ভেঙে দিয়েছেন। অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করার পরে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যেই আস্থা ফিরে এসেছে এবং গত একদিনের মধ্যেই ইসলামী ব্যাংকের প্রায় সকল গ্রাহক ইসলামী ব্যাংকে ফিরে এসেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের কাছে স্মারকলিপির মাধ্যমে এই বক্তব্য উপস্থাপন করব যে একজন সৎ, যোগ্য ইসলামী ব্যাংকিং সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া এবং নতুন পরিচালনা পরিষদ গঠন করা। পাশাপাশি এস আলম ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণের নামে তারা অনিয়মের মাধ্যমে গ্রহণ করেছে, অর্থ পাচার করেছে এবং ইসলামী ব্যাংকের যে শেয়ার প্রকৃত মালিকদের কাছ থেকে সেই শেয়ারগুলো জোরপূর্বকভাবে ভয়ভীতি দেখিয়ে নিজের আওতায় নিয়ে এসেছে। আমরা দাবি করছি যে এস আলমের যে শেয়ারগুলো প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে করবে। এটাও আমাদের একটা অন্যতম দাবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি ইসলামী ব্যাংকের ব্যাপারে যে অসত্য বক্তব্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, আমাদের যে আন্দোলন কর্মসূচি এটাকে রাজনৈতিকভাবে কালার করার চেষ্টা করা হয়েছে, এই ধরনের অসত্য বক্তব্য যে দেওয়া হয়েছে আমরা আশা করি যে বাংলাদেশ ব্যাংক সেই বক্তব্য প্রত্যাহার করবে। সার্বিকভাবে আমাদের দাবি হলো ইসলামী ব্যাংকের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে দ্রুত একটি পূর্ণাঙ্গ পরিচালনা বোর্ড গঠন করতে হবে এবং গ্রাহকদের আস্থা যাতে করে পুনরুদ্ধার করা যায় তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসলামী ব্যাংকের যে অর্থ লুটপাট হয়েছে সেই কৃত অর্থ সেটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইসলামী ব্যাংকে প্রকৃত মালিক যারা ছিল 2017 সালের পূর্বে সেই প্রকৃত মালিকদের কাছে এটাকে আবার ফিরিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে আমরা আজকে স্মারকলিপি মাননীয় গভর্নর মহোদয়ের কাছে আমরা উপস্থাপন করব। আমরা গভর্নর মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, কিন্তু ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে উনি ইসলামী ব্যাংক নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমাদের থেকে নাম নিয়েছেন যে আগামীকালকে আমাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গভর্নরের সাথে আমরা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। এবং ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে ইসলামী ব্যাংকের জন্য ভালো হয়, ইসলামী ব্যাংকের জন্য সৎ, যোগ্য এবং নির্ভরযোগ্য ব্যক্তিদেরকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হবে, সেই আশ্বাস ওনারা আমাদেরকে প্রদান করেছেন। বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর তার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক আমাদের এই স্মারকলিপি গ্রহণ করেছে এবং আগামীকাল আমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সরাসরি সাক্ষাৎ করে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা সেখানে উপস্থাপন করব এবং ওনার সাথে আমরা আলোচনায় বসব। আমরা আশা করি যে আমাদের সকল দাবি বিবেচনা করা হবে। আমাদের যে 7 দফা দাবি, সকল দাবি আদায় করার মাধ্যমে আমাদের আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে। যদি আমাদের একটি দাবিও অবশিষ্ট থাকে তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে।